হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের বই লিভিং আনটেথার্ড। লিভিং আনটেথার্ড বইটি মাইকেল এ সিঙ্গার এর লেখা। আম, তার আরও একটি বই আছে দ্য আনটেথার্ড সোল, এটা বিশ্বব্যাপী বেস্ট সেলার হয়েছিল। এই বইটিতে তিনি আরও গভীরে গিয়ে দেখিয়েছেন যে কীভাবে নিজেকে মুক্ত করা যায়। আমরা ভাবি আমাদের জীবনের সমস্যাগুলো বাইরের পৃথিবীতে, বস খারাপ, আবহাওয়া খারাপ বা পার্টনারের মুড খারাপ, কিন্তু সিঙ্গার বলছেন আসলে সমস্যা বাইরে নয়, সমস্যা ভেতরে। তাই আজকের বইটিতে আমরা এই বিষয়টাই তুলে ধরব। ওকে, শুরু করছি। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন, আসলে আমি কে? 20 বছর আগে আপনি দেখতে অন্যরকম ছিলেন, 20 বছর পর আপনি আরও অন্যরকম হবেন। আপনার শরীর বদলাচ্ছে, চিন্তাভাবনা বদলাচ্ছে। এমনকি কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনি ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হয়ে গেছেন, তাতেও কি আপনার ভেতরের আমিটা বদলে যাবে? না। আপনি অবাক হবেন, কিন্তু আপনি সেই আপনিই থাকবেন। মাইকেল এ সিঙ্গার বলছেন, আমরা আমাদের শরীর নই, চিন্তা নই, এমনকি ইমোশনও নই। আমরা হলাম সেই কনশাস অ্যাওয়ারনেস বা সচেতন সত্তা যে সব কিছু দেখছে। আজকের বই লিভিং আনটেথার্ড আমাদেরকে শেখাবে কিভাবে এই আসল আমিকে চিনে জীবনের সব কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। ওয়াও! বইয়ের নাম লিভিং আনটেথার্ড বিয়ন্ড দ্য হিউম্যান প্রেডিকামেন্ট। বইয়ের লেখক মাইকেল এ সিঙ্গার। মাইকেল এ সিঙ্গার একজন স্পিরিচুয়াল টিচার এবং $1 বিলিয়ন সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা। ওয়াও! তিনি দেখিয়েছেন কিভাবে আধ্যাত্মিকতা এবং জাগতিক সাফল্য একসাথে চলতে পারে। তার বইগুলো কোটি কোটি মানুষকে ডিপ্রেশন ও অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে সাহায্য করেছে। প্রথম অধ্যায়, 3টি অবজেক্ট এবং আসল আপনি। আপনার জীবনের সব অভিজ্ঞতা মাত্র 3টি জিনিস দিয়ে তৈরি। 1, বাইরের পৃথিবী, আউটার ওয়ার্ল্ড, যা আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখেন বা শোনেন। আপনার চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শোনেন, জিহ্বা দিয়ে অনুভব করেন, স্বাদ নেন ইত্যাদি। 2, চিন্তা বা থটস, যা আপনার মনের ভেতর কথা বলে। এবং 3, ইমোশনস, যা আপনি শরীরে অনুভব করেন, যেমন রাগ বা ভয়। কিন্তু আপনি এই 3টির কোনোটি নন। আপনি হলেন সেই ব্যক্তি যে এগুলোকে দেখছে মাত্র। বাহ! যেমন আপনি যখন সিনেমা দেখেন, আপনি জানেন আপনি সিনেমার চরিত্র নন, আপনি দর্শক। জীবনের ক্ষেত্রেও তাই। আপনার রাগ হচ্ছে, মানে এই না যে আপনি রাগী। এর মানে হলো আপনি দেখছেন যে আপনার শরীর রাগ নামক এনার্জি আপনার শরীরে প্রবাহিত হচ্ছে। এই উইটনেস কনসাসনেস বা সাক্ষী হওয়ার ক্ষমতাই হলো মুক্তির চাবিকাঠি। কপি করছি কথাটা। তার মানে হচ্ছে উনি বলছেন যে আপনার যে রাগ হচ্ছে, আপনার মধ্যে খারাপ লাগছে, এটা সেটা যাই হচ্ছে, এই সব কিছুই হচ্ছে এই সব কিছুই হচ্ছে কি আপনার হচ্ছে, এবং আপনি এগুলো জাস্ট আপনি অবজার্ভ করছেন, আর কোনো কিছু না। আপনি আপনার মন বা অনুভূতির সাথে নিজেকে গুলিয়ে ফেলবেন না। নিজেকে আপনার মনের সাথে বা অনুভূতির সাথে গুলিয়ে ফেলবেন না। আপনি দর্শক, আর মন হলো টিভি স্ক্রিন। দ্বিতীয় অধ্যায়, সংস্কারা বা ব্লকেজ। আমাদের মনের ভেতর কেন এত অশান্তি? কেন আমরা নেগেটিভ চিন্তা বন্ধ করতে পারি না? লেখক এর জন্য সংস্কারা বা মানসিক ব্লকেজকে দায়ী করেছেন। ধরুন, ছোটবেলায় আপনি সাপের ভয় পেয়েছিলেন, কিন্তু সেই ভয়টা আপনি পুরোপুরি অনুভব না করে চেপে রেখেছিলেন। সেই চেপে রাখা ভয়টাই সংস্কারা হয়ে মনের ভেতর রয়ে গেছে। এখন বড় হয়ে যখনই আপনি সাপ বা সাপের মতো কিছু দেখেন, সেই পুরনো ব্লকেজটা ট্রিগার হয় এবং আপনি ভয় পান। আমাদের মনের ভেতর হাজার হাজার এমন প্রসেস না হওয়া ইমোশন বা সংস্কারা আছে। এগুলোই অটোমেটিক নেগেটিভ চিন্তা তৈরি করে। আমরা বাইরের পৃথিবীকে ঠিক করার চেষ্টা করি, কিন্তু
আসল জঞ্জাল জমে আছে আমাদের ভেতরে। তাই বাইরের মানুষ আপনাকে কষ্ট দেয় না, তারা শুধু আপনার ভেতরের পুরনো ক্ষতে আঘাত করে। তৃতীয় অধ্যায়, চিন্তা বনাম মন। আমাদের মাথায় 2 ধরনের চিন্তা আসে। 1, ইচ্ছাকৃত, যেমন আপনি ভাবলেন আমি এখন চা খাবো, এটা আপনার নিয়ন্ত্রণে। 2, স্বয়ংক্রিয়, হঠাৎ মনে পড়ল 10 বছর আগে ওই লোকটা আমাকে অপমান করেছিল, এটা আপনার নিয়ন্ত্রণে নেই। বেশিরভাগ চিন্তাই অটোমেটিক এবং এগুলো আসে আমাদের ওই সংস্কারা থেকে। লেখক বলছেন মনের আকাশের দিকে তাকান, মেঘ বা চিন্তা আসছে এবং যাচ্ছে। আপনি যদি মেঘের সাথে যুদ্ধ করেন তবে আপনিই ক্লান্ত হবেন। মেঘকে যেতে দিন। অটোমেটিক চিন্তাকে পাত্তা না দিলেই তারা শক্তি হারিয়ে ফেলে। ওয়াও! তাই মনের সব কথা শুনবেন না। মন একটা বকবক করা মেশিনের মতো, তাকে জাস্ট চলতে দিন, সিরিয়াসলি নেবেন না। ভালো লেগেছে কথাটা। চতুর্থ অধ্যায়, মুক্তির 3টি টেকনিক। কীভাবে এই মানসিক জঞ্জাল থেকে মুক্তি পাবেন? লেখক 3টি উপায় বলছেন। 1, পজিটিভ থিঙ্কিং। ট্রাফিক জ্যামে আটকা পড়েছেন? রাগ না করে ভাবুন, যাক গান শোনার জন্য একটু সময় পেলাম। নেগেটিভ চিন্তাকে পজিটিভ দিকে রিপ্লেস করুন। 2, মন্ত্র। যখনই মাথায় বাজে চিন্তা আসবে তখন কোনো একটি শব্দ বা বাক্য মনে মনে জপ করতে থাকুন। হতে পারে সেটা আল্লাহর নাম, হতে পারে ঈশ্বর বা আমি ভালো আছি, এই ধরনের কথা। এটি মনকে একটি নিরাপদ আশ্রয় দেয়। 3, সাক্ষী হওয়া, উইটনেস কনসাসনেস। এটি সবচেয়ে পাওয়ারফুল। কোনো ইমোশন বা চিন্তা আসলে তার সাথে মিশে যাবেন না, জাস্ট দেখুন। বলুন, ও আমার রাগ হচ্ছে, ইন্টারেস্টিং তো। যখনই আপনি নিজেকে আলাদা করে ফেলেন তখন ইমোশনটা আর আপনাকে কন্ট্রোল করতে পারে না। এবং 3, সাক্ষী হওয়া, উইটনেস কনসাসনেস। এটি সবচেয়ে পাওয়ারফুল। কোনো ইমোশন বা চিন্তা আসলে তার সাথে মিশে যাবেন না, জাস্ট দেখুন। বলুন, ও আমার রাগ হচ্ছে, ইন্টারেস্টিং তো। যখনই আপনি নিজেকে আলাদা করে ফেলেন তখন ইমোশনটা আর আপনাকে কন্ট্রোল করতে পারে না। তাই রিল্যাক্স করুন। যখনই মনের ভেতর ঝড় উঠবে, কাঁধ দুটো রিল্যাক্স করুন, শ্বাস নিন এবং ঝড়টাকে বেরিয়ে যেতে দিন, আটকে রাখবেন না। পঞ্চম অধ্যায়, গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স। আপনার সামনে যা ঘটছে তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। বৃষ্টি হচ্ছে, আপনি রেগে গেলেন, কেন আজকেই বৃষ্টি হতে হলো? কিন্তু আপনার রাগের কারণে বৃষ্টি থামবে না, অর্থাৎ আপনি রেগে গেলে বৃষ্টি থামবে না। আপনি শুধু শুধু নিজের মুড খারাপ করলেন। একে বলা হয় রেজিস্ট্যান্স বা প্রতিরোধ। সুখী হওয়ার একমাত্র উপায় হলো অ্যাকসেপ্টেন্স বা মেনে নেওয়া। যা ঘটছে তা ঘটতে দিন। এটা কেন হলো এই প্রশ্ন বাদ দিয়ে বলুন, যা হয়েছে ঠিক হয়েছে, এখন আমি কি করতে পারি? তাই পৃথিবীর সব কিছু আপনার মনের মতো হবে না। আপনি যদি পরিস্থিতির সাথে যুদ্ধ না করে ফ্লোয়ের সাথে চলেন, সারেন্ডার টু দ্য ফ্লো, তবে জীবন সহজ হয়ে যাবে। শেষ করব বইটি। মূল পয়েন্টগুলো আরেকবার। প্রশ্ন করুন, আমি কে? আপনি শরীর বা মন নন, আপনি হলেন তাদের সাক্ষী। সংস্কারা, পুরনো চাপা রাখা কষ্টগুলোই বর্তমানের অশান্তির কারণ, এগুলো রিলিজ হতে দিন। 3, চিন্তা, মনের সব অটোমেটিক চিন্তাকে বিশ্বাস করবেন না। এবং 4, মেনে নেওয়া, যা বদলানো সম্ভব নয় তাকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তো এই ছিল আজকের বই লিভিং আনটেথার্ড। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের বইতে। বাই।